গান মানে নাচা নয়, গান মানে উন্মাদ নয়। মানুষ শ্লোক পড়ে বসতে পারে না, জ্ঞান দিলে টন টন করে, কিন্তু গান শুনলে মন দিয়ে বসে থাকে। তাই মহাপুরুষেরা গানের মধ্য দিয়ে মানুষকে জ্ঞান দিতে চেষ্টা করেছে। মানুষ তাতে বিড লাগিয়ে দিয়ে, ওই যে কি বলে, বল না রে, ডিজে তার সঙ্গে জুড়ে দিয়ে খাটের প্রতিমা বুঝু, তাকে নাচিয়ে দিচ্ছে। তা মানুষ কি বুঝবে? যারা আরাধনা করছে তারাও জানে না, যারা কাছে পিঠে আসছে তারাও জানে না। খড়ের প্রতিমা পূজা করে চাঁদা তুলে, কিন্তু নিজের মাকে প্রণাম করে না। যে গর্ভধারিণী মা তাকে 10 মাস 10 দিন রাখলো, নিজে না খেয়ে ছেলেটাকে খাওয়ালো। যে মা লোকের বাড়িতে ঝিগিরি করে, তার ছেলে কালী পুজো করে, দুর্গা পুজো করে, চাঁদা তুলে রাস্তায় গাড়ি আটকে ডাং হাতে নিয়ে, কিন্তু নিজের মাকে যদি কালী পুজোর দিন, দুর্গা পুজোর দিন একটা ফুল দিয়ে পুজো করত, ওর গর্ভধারিণী মা ওর মাথায় হাত দিতে, আশীর্বাদ দিতে পারে, খড়ের প্রতিমা দিতে পারবে না। খড়ের প্রতিমাকে জাগাতে গেলে অনেক বড় ভক্তের দরকার। জান দক্ষিণেশ্বরে দক্ষিণা কালী মা ভবতারিণী রামকৃষ্ণের সঙ্গে, পরমহংসের সঙ্গে দৌড়াচ্ছিল, খেলাধুলা করছিল। এই এত বড় সাধক হলে মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু সাধারণ মানুষকে কি বললেন নজরুল ইসলাম? খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস না। প্রতিমার মাঝে এই যে এত মা বসে আছে, এরা কারা? প্রতিটি মা, তাদের মধ্যেই তো সেই মা বিরাজ করছে। বছর বছর মাতৃপূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে দেখি লজ্জায় মাও যে লজ্জা পায়। মা সন্তানদের আচরণ দেখে জিভ বের করেছে, জিভ বের করেছে। ছি, এরা কারা? আমারই সন্তান, আমাকে মাগি বলে ছুটে আসছে। দেখেন না, রাস্তায় মা বোনেরা বলছে তোদের বাড়িতে কি মা বোন নেই? সিটি মারছিস, অশ্লীল কথা বলছিস। দেখো, মাকে মাগি বলে ডাকে, মনে করে তার ঘরের মা রাস্তার মা তো একই। এই জন্য হরিনাম শোনার লাগে।